আমি কি লেসন শুরু করছিলাম লেকচার জি ওয়াইজ? ম্যাম, শুরু করছিলেন ম্যাম। ম্যাম HTML এলিমেন্ট বিভিন্ন প্রকার ট্যাগ এগুলো আমরা এলিমেন্ট দেখছি ট্যাগ এগুলো পড়েছিলাম ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের লাস্ট ক্লাসে আমরা HTML এর বেসিক কিছু টার্ম সম্পর্কে আমরা জানছি। তো আজকের ক্লাসে আমরা এর পরের যে টপিক সেটা হচ্ছে আলোচনা করব। আজকে হচ্ছে ম্যাম আজকে ক্লাস 2 আমি লেকচার 2 লেকচার 2। হ্যাঁ, লেকচার 1 তো অলরেডি গত ক্লাসেই নিছি, যে আমি ফোল্ডার ওয়াইজ সব করে দিছি। আপনি হচ্ছে স্লাইডের লেকচার যেটা দেয়া, সাপোজ এই স্লাইডে যেটা দেয়া, হ্যাঁ সেটা ফলো করবেন না। আমি যে ফোল্ডার নেমটা দিছি, এই যে লেকচার 1 লেকচার 2 আমি ফোল্ডার করে দিছি, ওটা ফলো করবেন। ওকে, স্লাইডের গুলো আর আমার এডিট করা হয়নি, ওটা ওকে ম্যাম। কিছু ভুল আছে তো এই আমি সেজন্য ফোল্ডার করে দিছি। আমি একেবারে আপলোড দিতে পারতাম, পরে ভাবলাম যে না আমি ফোল্ডার করে দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা যেটা বেসিক্যালি পড়বো সেটা হচ্ছে আমাদের HTML লিংক। হ্যাঁ, ডিফারেন্ট টাইপস লিংক, কিভাবে হচ্ছে আহ আমরা ডিরেক্টরি ইউজ করি লিংকে, ওই লিংকের মধ্যকার যে ব্যাপারগুলা সেগুলো আমরা হচ্ছে আজকে দেখবো। আর লিস্টটা গত ক্লাসে কি আমি পড়াছিলাম না? গত ক্লাসে না, আপনাদের ক্লাসেই তো মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল বা আমার পাওয়ার চলে গেছিল। জি ম্যাম, আমাদের ক্লাসিক। আচ্ছা, তাহলে তো লিস্টটা পড়ানো হয় না, লিস্টটা পড়াতে হবে। হয়েছে কি, মানে দুইটা না থিওরি ম্যাম, ক্লাস লিস্ট নিচ্ছি। পড়ানো হয় নাই ম্যাম। হ্যাঁ, তাহলে আমি আগের ক্লাস থেকে আগে লিস্টটা আগে শেষ করে আসি। আহ আমার দুইটা ক্লাস, মানে একটা হচ্ছে আপনাদের সেকশন, আরেকটা আমি নিচ্ছি। দুইটা সেকশন হওয়াতে এখন আমার প্রথম প্রথম তো কোন ক্লাসে দেখা গেছে এই ক্লাসে একটা পড়াচ্ছি, আপনাদের ওই একটা ক্লাস হচ্ছে একটু আগে, আপনাদের ক্লাসটা একটু আগে, ওই ক্লাসটা একটু পিছানো, তো দেখা গেছে কোন সেকশনে করান? আমি হচ্ছে আপনাদের সেকশন আর হচ্ছে আপনাদেরটা তো হচ্ছে ডি সেকশন, তাই না? আমাদেরটা এ না ম্যাম, এ। আচ্ছা, A, আমাদেরটা এ সেকশন আচ্ছা ম্যাম। আপনাদেরটা এ, তাহলে আমি আরেকটা হচ্ছে ডি সেকশন করাই, এ আর ডি। আচ্ছা, তাহলে আমি আগের লেকচার থেকে আমি লিস্টটা শেষ করে আসি। তো সেদিন প্রথমে আমার পিসি হ্যাং করছিল, এরপর পাওয়ারই চলে গেছিল, তো আর পরে আসতে পারি নাই। আপনাকে বলছিলাম যে 15 মিনিটস ওয়েট করতে, 15 মিনিটস এর মধ্যে আসে নাই, অনেক পরে আসছে, পরে আর এগুলা আশা করি পড়ানো হয়েছে, যে অ্যাট্রিবিউট গুলা পড়ানো হয়েছে, তাই না? কিছু অ্যাট্রিবিউটের আমি জি ম্যাম, জি এক্সাম্পল ম্যাম। দিছিলাম, তো এটা পড়ানো লাগবে না। অ্যাট্রিবিউটের মতো এই যে কিছু টেক্সট স্টাইলের ট্যাগ আছে, যেমন বোল্ড, আমি যদি এভাবে বি ট্যাগের মধ্যে লিখি, বোল্ড আকারে সব হচ্ছে শো করবে, বা আই দিলে ইটালিক, ইউ দিলে আন্ডারলাইন, এরকম। যাই হোক, আচ্ছা এখন হচ্ছে আরো কিছু ট্যাগ আছে, যেমন সেন্টার ট্যাগ। সেন্টারে আনার হচ্ছে আরো মানে কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন টেক্সট অ্যালাইন। হ্যাঁ, টেক্সট অ্যালাইন দিলে আমরা সেন্টার আনতে পারি, কিন্তু অ্যাট্রিবিউট ছাড়া যদি আমি ফুল কন্টেন্টকে আমি সেন্টার করতে চাই, তাহলে এই সেন্টার ট্যাগের মধ্যে আমরা যা যা লিখবো আসলে সবই সেন্টারে শো করবে। বুঝছে? তারপর ফন্টের জন্য এরকম ট্যাগ আছে। নরমালি আসলে ফন্ট ট্যাগ ওভাবে ইউজ করা হয় না, আমরা হচ্ছে অ্যাট্রিবিউট ধরে হচ্ছে আমরা ইউজ করব। সিএসএস যখন আমরা শিখবো তখন হচ্ছে দেখা গেছে যে আমি যদি এই ট্যাগের মধ্যে লিখি, ওই টোটাল ওয়েব পেজ একই ফন্ট হচ্ছে করবে। তো ওভাবে আমরা ফলো করব না, আসলে আমরা সিএসএস দিয়ে আমরা জিনিসগুলো হচ্ছে শিখবো। আর এটা হচ্ছে একদম ডিরেক্ট ট্যাগের মাধ্যমে। ম্যাম ওই জাস্টিফাই কন্টেন্ট ওটা দিলেও কি সেন্টারে আসে? জাস্টিফাইড কন্টেন্ট মানে না, টেক্সট অ্যালাইন হচ্ছে জাস্টিফাইড দিলে এটা হচ্ছে জাস্টিফাইড আসবে, সেন্টারে আসবে।
ঠিক আছে, আর মিস জাস্টিফাইটা দিলে কি হয়? জাস্টিফাই কন্টেন্ট বুঝিনি, আর আর একটু ছোট জাস্টিফাই করে কন্টেন্ট বলেন। তো সিএসএস এ। এগুলো হচ্ছে সিএসএস অ্যাট্রিবিউট, ঠিক আছে। জাস্টিফাইড দিলে এটা জাস্টিফাইড হবে, মানে নরমালি আমরা ওয়ার্ডে যেরকম দেখি ওরকম করেই দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি লিস্ট। লিস্টটা আমি ভাবছিলাম টেবিল যখন পড়াবো, এসটিএমএল টেবিল তখন পড়াবো, যাই হোক এটা যেহেতু স্লাইডে আছে আমরা আগে পড়ে নিই। ল্যাবে হয়তো আমি যখন টেবিলটা দেখাবো তখন সাথে আমি লিস্টটা দেখাবো আর কি। লিস্টটা একদমই ইজি, যেটা হচ্ছে আমার দুইটা টাইপস এর লিস্ট, মেইনলি তিনটে টাইপস এর, আসলে বেসিক্যালি তিনটে টাইপস এর। একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন টাইপ লিস্ট। তো লিস্টের প্রথমে যদি আসি আমরা আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে, আমরা একটু আহ এই যে একটু পরেই আছে, এই যে আনঅর্ডার্ড লিস্ট আর হচ্ছে অর্ডার লিস্টটা আগে দেখি। তো আনঅর্ডার্ড লিস্টটা কি সেটা নাম শুনে বোঝা যাচ্ছে সেখানে কোনো অর্ডারিং থাকবে না, সেটা অ্যালফাবেটিক অর্ডার হতে পারে এ থেকে জেড পর্যন্ত, অথবা নিউমেরিক অর্ডার 1 2 3 4 এরকম হতে পারে। তো এগুলা ছাড়া কিভাবে অর্ডারিংটা থাকবে, স্পেশাল কিছু মার্কার সাইন দিয়ে থাকবে, যেমন বুলেট মার্ক, এই যে বুলেট মার্ক বা স্কোয়ার মার্ক, হ্যাঁ এই ধরনের কিছু হচ্ছে ওদের মার্কার আছে। আর অর্ডার লিস্টে হচ্ছে আমার ডিফারেন্ট টাইপস অফ অর্ডারিং থাকবে, সেটা সংখ্যা দিয়ে থাকতে পারে, মানে নিউমারিক অর্ডার, অথবা অ্যালফাবেটিক অর্ডার হতে পারে, স্মল এ টু জেড বা ক্যাপিটাল এ টু জেড বা রোমান 1 to 10 এরকম হচ্ছে অর্ডারিং থাকবে অর্ডার এইচটিএমএল এ। তো কিভাবে আমরা হচ্ছে আনঅর্ডার্ড এবং অর্ডার্ড এইচটিএমএল নিয়ে কাজ করব, একদমই ইজি মনে রাখা। আনঅর্ডার্ড লিস্টের জন্য আমার লিখতে হবে যে ট্যাগ, প্রথম যে ট্যাগ নেমটা সেটা হচ্ছে ইউএল, আনঅর্ডার্ড লিস্ট শর্ট ফর্মে আর কি, এটা মনে রাখতে পারেন, ইউএল দিয়ে শুরু এবং ইউএল দিয়ে শেষ, ঠিক আছে। এরপরে কি, এরপর দেখেন আবার এই যে এলআই ট্যাগ ইউজ করা হচ্ছে, লিস্ট ট্যাগ, সেটা কখন ইউজ করব, এই যে লিস্টের যে আইটেম গুলা, লিস্ট মানে কি, লিস্ট মানে কোন একটা অর্ডার, এই যে অর্ডারের যে এলিমেন্ট গুলা, সেই এলিমেন্ট গুলা আমরা হচ্ছে লিস্ট ট্যাগের মধ্যে দিব। ওই যে লিস্ট ট্যাগ দিয়ে শুরু এখানে আর শেষ এখানে, এখানে তিনটা কফি 3 মিল্ক, তিনটা হচ্ছে আইটেম এখানে দেখাবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে। তো এখানে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আসলে মার্কারটা কি হবে বলা নাই, যে বলা যদি না থাকে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে বাই ডিফল্ট হচ্ছে দেখাবে এই যে বুলেট সাইনটা, আর অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি বলা না থাকে বাই ডিফল্ট দেখাবে এই যে 1 2 3 4 এটা। এই যে এভাবে করে দেখাবে। তো এখন যদি আমি আনঅর্ডার লিস্টটাকে মার্কারটা চেঞ্জ করতে চাই, সেটা কিভাবে করব, সেটা করার নিয়ম হচ্ছে আমার অ্যাট্রিবিউট আনতে হবে। যখনই আমি মানে এক্সট্রা কিছু আমি অ্যাড করতে চাইবো তখন আমার এইচটিএমএল বলি বা সিএসএস বলি অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। তো এক্ষেত্রে আমার সিএসএস যদি আমি শুরু করি নাই, বাট আমি রিসেন্টলি শুরু করে দেবো সিএসএস টা আসলে এইচটিএমএল এর সাথেই প্যারালালি। যাই হোক, এখন হচ্ছে আমরা একটা সিএসএস অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো যেটা লিস্টে ইউজ করা হয়। তো লিস্টের সিএসএস অ্যাট্রিবিউট যেটা, সেটা হচ্ছে যে লিস্ট স্টাইল টাইপ। লিস্ট স্টাইল টাইপ দিয়ে আমি ইকুয়াল দিয়ে ভ্যালু গুলা দিব, যেমন আমি যদি ডিআইএস দিই, এটা দেয়া আর না দেয়া সেম, এটা হচ্ছে আমার ডিফল্ট যে বুলেট মার্কটা সেটা। এই যে সিধা লিস্ট আইটেম মার্কার টু বুলেট। আর যদি আমি লিস্ট স্টাইল টাইপ ইকুয়াল দিয়ে সার্কেল দিই তাহলে সার্কেল দেখাবে, যদি স্কোয়ার দিয়ে স্কোয়ার দেখো, না দেখালে আসলে কোনো মার্কার সাইনই দেখাবে না। যেমন এখানে এই যে দেখেন, এখানে সার্কেল দিয়ে দেখানো আছে। প্রথমে তো নরমালি আনঅর্ডার্ড লিস্টের জন্য ইউএল ট্যাগ শুরু হবে এবং শেষ হবে, এবং ইউএল ট্যাগের মধ্যে আমার আরেকটা স্টাইল সিএসএস অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, যেটা হচ্ছে সিএসএস, এটাকে বলা হয় ইনলাইন, ইনলাইন সিএসএস বলা হয় এটাকে, এইভাবে লেখাটাকে। যাই হোক, সিএসএস এখন শুরু করিনি, এটা আমরা
কিভাবে কয়েক ধরনের সিএসএস লিখতে হয় সেগুলো আমরা কয়েকটা ক্লাস পরেই জানবো, 2-3টা ক্লাস পরেই জানবো। তো ইউএল দেন স্টাইল ইকুয়াল, এখন হচ্ছে আমার যেই অ্যাট্রিবিউটটা কি, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ প্রপার্টি, এবং এই প্রপার্টির ভ্যালুটা কি, সার্কেল। ঠিক আছে, তাহলে এখন সে সার্কেল হিসেবে আসলে দেখাবে লিস্ট আইটেম গুলা। ঠিক আছে, লিস্ট আইটেম সার্কেল। তো এইভাবে করে আমরা সবগুলা যেই আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা এভাবে হচ্ছে ইউজ করতে পারি। ঠিক আছে, স্কোয়ার দেখলাম, নান দিলে কোনো মার্কার সাইন দেখাবে না। এখন এভাবে নেস্টেড একটা লিস্টের মধ্যে মাল্টিপল লিস্ট থাকতে পারে, লিস্ট আইটেমের মধ্যে মাল্টিপল লিস্ট আইটেম থাকতে পারে, সেটাকে নেস্টেড এইচটিএমএল লিস্ট বলা হয়। তো সেই ক্ষেত্রে আসলে জাস্ট আমরা নর্মালি যে আমি নেস্টেড কনসেপ্ট ইউজ করি, এখানেও সেভাবে, যেমন এই যে টি লিস্টের আন্ডারে এখানে আরো 2টা লিস্ট আইটেম ক্রিয়েট করা হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক টি আর একটা হচ্ছে গ্রিন টি। তো দেখানোর সময় হচ্ছে এটা ওভাবেই একটু স্পেস নিয়ে দেখাবে। ঠিক আছে, এটা বাই ডিফল্ট যখনই আমি হচ্ছে নেস্টেড ইউজ করব তখন এটা এভাবেই শো করবে। তো এটা একদম ইজি। এখন আসি অর্ডার লিস্টের ক্ষেত্রে। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আগের এক্সাম্পলটা যে আপনি দেখালেন ম্যাম, ওখানে আপনি বলছিলেন যে বাই ডিফল্ট হচ্ছে ওই বুলেট সাইনটা দেখাবে ম্যাম, হ্যাঁ কিন্তু হ্যাঁ, আগের এক্সাম্পলটাতে তো আমরা কোনো কিছু উল্লেখ করে দেইনি, তাহলে ম্যাম সার্কেলটা কেন দেখালো? ওয়েট, কোনটা বলতেছেন? জি মিস, একটা বুলেট ছিল একটা সার্কেল আচ্ছা আচ্ছা, এই যে নেস্টেড এইচটিএমএল জি লিস্ট, ম্যাম জি নেস্টেড এইচটিএমএল লিস্টের ক্ষেত্রে হচ্ছে না বলা থাকলেও সে হচ্ছে বাই ডিফল্ট মানে এভাবে হচ্ছে অন্য মার্কার দিয়ে হচ্ছে শো করে, এটা দেখার সুবিধা আর কি, এটা দেখতে ভালো লাগতেছে জাস্ট। এটা ম্যাম বাই ডিফল্টই করে দিবে? হ্যাঁ, বাই ডিফল্ট করে দিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেস্টেড এর ক্ষেত্রে আর কি। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন আমরা অর্ডার্ড লিস্ট। তো অর্ডার্ড লিস্টে আমরা অ্যালফাবেটিক হতে পারে, ইংলিশ 1 to 10 অথবা রোমান 1 to 10। দেন হচ্ছে সরি, এটা হচ্ছে নিউমারিক, আর অ্যালফাবেটিক হচ্ছে ক্যাপিটাল A to Z আর স্মল a to Z। তো এটা লিখার নিয়মটা কি? লিখার নিয়মটা হচ্ছে এই যে টাইপ একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে এই যে আমি যখন এই টাইপ ইকুয়াল এই যে 1 দিব, তার মানে হচ্ছে এটা আমি না দিলেও এটা বাই ডিফল্ট আসলে 1 থেকে শুরু হবে বলছিলাম। আর বাদ বাকি গুলো হচ্ছে যদি ক্যাপিটাল এ দিই তাহলে ক্যাপিটাল A B C এভাবেও হবে, বা স্মল এ দিলে স্মল A B C। এটা রোমান ক্যাপিটাল I ক্যাপিটাল 1, আর এটা হচ্ছে স্মল রোমান স্মল 1। ঠিক আছে, তো এটা আর বাদ বাকি যেই ট্যাগের কনসেপ্ট সেটা হচ্ছে একটু শুধু এক এক জায়গায় পার্থক্য, যেটা হচ্ছে আগে ছিল আনঅর্ডার্ড লিস্ট UL, আর এটা যদি অর্ডার্ড লিস্ট সেটা হবে OL। জাস্ট OL ট্যাগের মধ্যে আমরা আগের মতোই লিস্ট আইটেম গুলা ইনক্লুড করে দিব, সেটা লিস্ট ট্যাগের মাধ্যমে, li ট্যাগের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে বিল্ট ইন, ওদের 1 2 3 4 এভাবে দেখাবে। আমরা যদি অ্যাট্রিবিউট দিয়ে দেখি, সাপোজ এটা হচ্ছে A, তাহলে ওয়েল টাইপ ইকুয়াল A আছে, তো এটা ABC এভাবে দেখাচ্ছে। ঠিক আছে, চাইলে যদি I দেন তাহলে রোমান I দিয়ে হচ্ছে রোমান 1 2 3 এভাবে দেখাচ্ছে। তো এটা গেল হচ্ছে আনঅর্ডার্ড আর অর্ডার্ড লিস্ট। এখন আরেক ধরনের লিস্ট আছে যেটা আমরা আমাদের নাম হচ্ছে, এখানে দেয়া আছে ডেসক্রিপশন লিস্ট। হ্যাঁ, আর ডেসক্রিপশন লিস্ট ছাড়াও হচ্ছে আরেকটা নাম আছে, আচ্ছা এখানেও সেম ভাবে একটু শর্ট ভাবে দেখানো স্লাইডে, জন্য আমি ডিরেক্ট W3 স্কুলে চলে গেছি, যে ডেফিনেশন লিস্টও বলা হয়। ঠিক আছে, ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট। তো সেটা কি, সেটা হচ্ছে জাস্ট আমরা যখন একটা পার্টিকুলার লিস্ট আইটেমকে আমি ডেসক্রাইব করতে চাইবো, হ্যাঁ, তখন আমি এই ধরনের লিস্ট
ইউজ করতে পারি। যেমন এখানে প্রথম আমার শুরু করতে হবে ডিএল, যেটা ডেফিনেশন লিস্ট বা ডেসক্রিপশন লিস্ট যাই বলি, ডিএল দিয়ে। দেন হচ্ছে টার্ম গুলা ডিটি আর ডেসক্রিপশন গুলা ডিডি। এখন একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পলে এখানে এক্সাম্পল ভালো করে দেওয়া আছে। যেমন কি এখানে ডেসক্রিপশন লিস্ট, এখানে দুইটা আনঅর্ডার্ড লিস্ট, অর্ডার না আনঅর্ডার্ড ডেসক্রিপশন লিস্ট বলা হয়। দুইটা ডেসক্রিপশন লিস্ট আইটেম কফি আর মিল্ক, আর কফি আর মিল্কের মধ্যে হচ্ছে তারা কিছু ডেসক্রিপশন অ্যাড করছে। তো এইটা আমার লিখতে হবে হচ্ছে, যেহেতু ডেসক্রিপশন লিস্ট এখানে কোনো অ্যালফাবেটিক অর্ডার দেখাবে না, বা নিউমারিক অর্ডারও দেখাবে না, বা কোনো মার্কার সাইন এখানে দেখাচ্ছে না, যেহেতু আমি আনঅর্ডার্ড লিস্ট দিইনি। ডিএল দিয়ে শুরু আর ডিএল দিয়ে শেষ। এবং পরে কি টার্ম গুলা, এই যে টার্ম হচ্ছে আমার টার্ম বলা হয় আসলে লিস্ট আইটেম গুলা, যে আইটেম গুলা যাকে হচ্ছে আমি ডেসক্রাইব করব। তো কফি আর মিল্ক দুইটা ছিল, সো ডিটি ট্যাগের মধ্যে কফি, আবার ডিটি ট্যাগের মধ্যে মিল্ক। দেন হচ্ছে কি একে আমি এখন ডেসক্রাইব করার জন্য ডিডি টার্মে, ঠিক আছে, ডিডি এই ট্যাগের মধ্যে আমি ডেসক্রিপশনটা লিখে দিতে পারি। এভাবে ম্যাম হচ্ছে। হ্যাঁ, ডিডি দিয়ে কি ডেসক্রিপশন টাইটেল বোঝাচ্ছে? ডিডি ডিডি এবং ডিটি মিনিং? ডিডি হচ্ছে ডেসক্রিপশন টার্ম, আর ডিডি হচ্ছে ডিডিটা এখানে ছিল, ওয়েট, এই যে ডেসক্রিপশন, আচ্ছা ডেফিনেশন ডেসক্রিপশন, ডেফিনেশন টার্ম আর হচ্ছে ডেফিনেশন ডেসক্রিপশন। তো এভাবে হচ্ছে আমরা লিস্ট নিয়ে কাজ করতে পারি, একদমই ইজি এটা। তো এই লেকচার 1 এর এখানে শেষ, যেটা এই কিছুক্ষণের অর্ডার লিস্টের জিনিসটা ক্ষেত্রে অনেক সময় আমরা আমরা হচ্ছে গত ক্লাসের জিনিস ছিল। হ্যালো ম্যাম, হ্যাঁ বলেন। বলছি ম্যাম অর্ডার লিস্টের ক্ষেত্রে অনেক সময় আমরা বাংলা ওয়েবসাইট দেখি, সেই ওয়েবসাইটে হ্যাঁ, সব বাংলায় লেখা, তো এই ক্ষেত্রে ম্যাম ক খ ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিভাবে হবে? ক খ ইউজ করা হয় বাংলাটা। যে মনে করছে বাংলা লিস্টের ক্ষেত্রে ক খ ইউজ করে অনেক ওয়েবসাইটে, হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে কিভাবে লিখবো? আচ্ছা বাংলাটা আমি আসলে চেক করে দেখি নাই, বাংলাটাই ওইভাবে কাজ করে কিনা। আমি চেক করে আমি পরে ক্লাসে আপনাকে জানাবো, ঠিক আছে? কাজ করতে পারে, বাট আমি নট শিওর, যেহেতু আমি চেক করিনি কখন। ঠিক আছে। ঠিক আছে, ম্যাম ফন্ট চেঞ্জ করে ট্রাই করে দেখলে হয় না? বাংলা লেখা যায় UTF-8 মেটা ট্যাগে, যে ইনকোডিং UTF-8 দিয়ে ওভার দিয়ে লিখলেই বাংলা আসবে। হ্যাঁ, আচ্ছা ওইখানে তো টাইপ বাংলা নেই, এই জন্য বলতেছে টাইপ তো এখানে বাংলা নেই, অর্ডার লিস্টের ক্ষেত্রে তো টাইপ বাংলা নেই। না, বাংলা সাপোর্ট বাংলা ম্যাম ওভার তখন বাংলায় সাপোর্ট ম্যানুয়ালি করে লেখা লাগে, ইনকোডিং ক খ গ UTF-8 দেওয়া হয়। সেগুলো ডিরেক্ট সাপোর্ট করে না। বাংলা লেখা যাবে, কিন্তু সেটা অনেকভাবেই করা যায়। বাংলা লেখা মানে যাবে, বাট এক্স্যাক্টলি এভাবে এখানে যেভাবে টাইপ দিয়ে বলা ওভাবে কিনা আমি আসলে চেক না করলে বোঝা হবে না, ঠিক আছে? একটা মানে UTF-8 এনকোডার সাপোর্টেড একটা নোটপ্যাড লাগবে, মানে নরমাল যে উইন্ডোজ এর নোটপ্যাড ওইটা দিয়ে হবে না, নোটপ্যাড প্লাস প্লাস দিয়েও করা যাবে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট HTML, সেটা হচ্ছে HTML লিঙ্কস, ঠিক আছে? তো লিঙ্কের কাজ কি, লিঙ্কের মোটামুটি এই জিনিসগুলো আমরা দেখবো, বেসিক স্ট্রাকচার বা কিভাবে ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক দেওয়া হয়, ফরম্যাটিং, ঠিক আছে? লিস্টটা যেহেতু পড়ে ফেলছি, সো আচ্ছা এটা হচ্ছে আগের ক্লাসের লিস্ট। এখানে আমরা ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক বা কিভাবে আমরা রেফারেন্স অ্যাড করব, লিঙ্ক অ্যাট্রিবিউট গুলা, এই জিনিসগুলা মেইনলি হচ্ছে দেখবো।
HTML লিংকের মধ্যে আমার দুইটা টাইপের লিংক আছে, লিংক বা রেফারেন্স। একটা হচ্ছে ইন্টারনাল লিংক আর একটা হচ্ছে এক্সটার্নাল লিংক বা অ্যাবসলিউট লিংকও বলা হয়। তো লিংক কখন আমরা ইউজ করবো? যখন আমরা সাপোজ লিংক কি সেটা সবাই জানি। তো পার্টিকুলার কোনো একটা বাটন বা লিংকে ক্লিক করলে সে হচ্ছে পার্টিকুলার একটা আদার ওয়েবসাইট অথবা অন্য কোনো পেজে যাবে, এরকম যখন সিচুয়েশন আসবে তখন। তো ইন্টারনাল লিংক কখন? ইন্টারনাল লিংক হচ্ছে সে তখন অন্য কোনো আসলে আউটসাইড অফ আউটসাইড অফ মাই ইন্টারনেট সে হচ্ছে যাবে না, আউটসাইড অফ মাই নেটওয়ার্ক সে যাবে না, অন্য কোনো ওয়েবসাইটে সে যাবে না, কিন্তু আমার লোকাল পিসির মধ্যেই আমার কোনো একটা অন্য একটা পেজ সে হচ্ছে লিংক হিসেবে যখন নিবে তখন তাকে ইন্টারনাল লিংক বলা হয়। আর এক্সটার্নাল বা অ্যাবসলিউট লিংক কোনটা? যেখানে আমার অন্য একটা ডোমেইন আমি হচ্ছে দিয়ে দেব। হ্যাঁ, আমার পিসির বাইরে অন্য একটা নেটওয়ার্কের ডোমেইন আমার হচ্ছে যখন থাকবে, মানে ওয়েবসাইট, হ্যাঁ, যখন থাকবে তখন এটাকে হচ্ছে এক্সটার্নাল বা অ্যাবসলিউট লিংক বলা হতে পারে। তো লিংকের জন্য সেটা ইন্টারনাল বা এক্সটার্নাল যে লিংকে আমি ইউজ করি, ট্যাগ নেমটা হচ্ছে এ ট্যাগ, এ ট্যাগ। ঠিক আছে, তো এ ট্যাগটা আমরা ইন্টারনাল লিংকের ক্ষেত্রে সেটা কিভাবে ইউজ করব? যেহেতু এটা ইন্টারনাল লিংক, সেক্ষেত্রে এখানে আমার কোনো ডোমেইনের ব্যাপার আসতেছে না, ডোমেইন আসলেই সেটা আউটসাইড অফ মাই নেটওয়ার্ক। তো তখন আমি কিভাবে লিখবো? একটা অ্যাট্রিবিউট আসবে, সেই অ্যাট্রিবিউট হচ্ছে লিংক অ্যাট্রিবিউট। আরো অ্যাট্রিবিউট আছে লিংকের, বাট প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে রেফারেন্স অ্যাট্রিবিউট বা হাইপার টেক্সট রেফারেন্স অ্যাট্রিবিউট, এইচরেফ। তো যখনই আমি ওই লিংক ট্যাগ এ ইউজ করব তখনই আমার এইচরেফ এর মধ্যে আমার ওই পাথটা, সেটা ইন্টারনাল লিংক হোক বা এক্সটার্নাল লিংক হোক, ওই পাথটা দিয়ে দেওয়া থাকবে। যদি ইন্টারনাল লিংক হয়, যদি আমার কোনো ওয়েবসাইট অ্যাড্রেস না হয়, তাহলে আমার লোকাল পিসিতে কোনো পার্টিকুলার পেজ আমি যদি শো করতে চাই, সেক্ষেত্রে জাস্ট নামটা লিখে দিলে আসলে হবে, ওই নামটা লিখে দিলে হবে, জাস্ট নেম অফ দ্য ফাইল। হ্যাঁ, যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে, এখানে রেফারেন্স হিসেবে সেকেন্ড ডট ধরলাম, ওদের পিসি হচ্ছে second.html নামে হচ্ছে একটা html ফাইল আছে। ঠিক আছে, তো যখনই আরেকটা দেখাচ্ছে fast.html, মানে অন্য একটা ফাইলে হচ্ছে অন্য একটা পেজ এসে যাবে। তো যখনই আমি এই লিংকের সাইন দেখাচ্ছে, এটা বাই ডিফল্ট ব্লু কালার দেখায়, কালার চেঞ্জ করা যায় সিএসএস দিয়ে, এটা পরে দেখবো। ওখানে আমি ক্লিক করলে সে হচ্ছে ওদের যে ফার্স্ট HTML পেজে যা আছে সেটা হচ্ছে লোড হবে। ঠিক আছে, আচ্ছা এক্সটার্নাল লিংক কি? এক্সটার্নাল লিংকে আমি বলছি কোনো পার্টিকুলার ওয়েব অ্যাড্রেস থাকবে। তো ওয়েব অ্যাড্রেসটা আমার আগের মতোই রেফারেন্স এইচরেফ এর মধ্যে ভ্যালু হিসেবে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে ফুল ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে, মানে প্রোটোকল সহ, এই যে যেমন HTTPS প্রোটোকল ইউজ আগে যেটা আছে, তো এই ফুল প্রোটোকল সহ আমার ওয়েব অ্যাড্রেসটা এইচরেফ এর মধ্যে ভ্যালু হিসেবে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমি যদি ওই পার্টিকুলার লিংকে ক্লিক করি তাহলে আমার ওই পার্টিকুলার ওয়েবসাইটটাতে সে জাম্প করবে। আচ্ছা, এখন আসি ডিরেক্টরি। আমার ডিরেক্টরির যে ব্যাপারগুলা, যখনই আমার যেই লিংকটা আমি দিচ্ছি, যেই ইন্টারনাল লিংকের জন্য, ইন্টারনাল লিংকের ব্যাপারে যেটা এখানে বলছে যে যখনই আমার ইন্টারনাল লিংকের যেটা আমি শো করতে চাচ্ছি সেই ফাইলটা যদি আমার কারেন্ট ডিরেক্টরিতে থাকে, কারেন্ট ফোল্ডারে থাকে, সেক্ষেত্রে আমি জাস্ট নামটা দিয়ে দিলেই হবে। কিন্তু যদি কারেন্ট ডিরেক্টরিতে না থাকে, সে যদি সাব ডিরেক্টরিতে থাকে, সে প্যারেন্ট ডিরেক্টরিতে না থেকে যদি সাব ডিরেক্টরিতে থাকে, তাহলে কি করতে হবে? আমার ওই পাথটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, ধরলাম আমি যে আমার ডিরেক্টরি এই যে এখানে
এখানে হচ্ছে এই যে সাব ডিরেক্টরি যখন থাকবে তখন আমি এই যে ফুল পাথটা সাপোজ আমার জি ড্রাইভের ল্যাব লেকচার 1 দিয়ে আমার একটা ফোল্ডার আছে, ওই টোটাল ওই পাথটা হচ্ছে আমি দিয়ে দিতে হবে। আর যদি আমার প্যারেন্ট ডিরেক্টরিতে থাকে, আমরা যে ফোল্ডারে কাজ করতেছি সেখানে যে সেই ডিরেক্টরিতে যদি থাকে তাহলে জাস্ট নামটা দিয়ে দিলেই হবে ফাইল নেমটা। এখানে একটা ইমেজ দিয়ে বলা আছে, যেমন এখানে যে এন্টারটেইনমেন্ট নামে হচ্ছে একটা সাপোজ ডিরেক্টরি আছে, এর মধ্যে ইন্ডেক্স আছে, index.html ছিল এটা ফাইল নেমটা। এর আন্ডারে আরেকটা সাব ডিরেক্টরি ভিডিওস এর মধ্যে videos.html, আবার এর আন্ডারে একটা সাব ডিরেক্টরি ফিল্মস এর মধ্যে ওই যে ইংলিশ ফিল্মস দিয়ে হচ্ছে আরেকটা html ফাইল আছে। তো আমি যখন হচ্ছে আমার যে কারেন্ট যে html ফাইলটা ধরলাম, আমি হচ্ছে আসি হচ্ছে এখানে এখানে যদি থাকি তাহলে আমি জাস্ট এই যে ইংলিশ html যদি আমি একে যদি শো করতে চাই ইন্টারনাল লিংকে, আর এই ফোল্ডারেই যদি থাকি তাহলে জাস্ট ইংলিশ html ইংলিশ films.html দিয়ে দিলেই হবে রেফারেন্সের মধ্যে। কিন্তু আমি যদি অন্য একটা ডিরেক্টরিতে থাকি তাহলে আমার ওই যেমন এখানে যে ভিডিওস, দেন হচ্ছে এই যে ভিডিওস ডিরেক্টরির আন্ডারে ফিল্মস ডিরেক্টরির আন্ডারে হচ্ছে এই ইংলিশ এই যে html ফাইলটা সেটা হচ্ছে তখন নিয়ে কাজ করবে। ঠিক আছে, তো এটা আশা করি বোঝা গেছে। ইন্টারনাল ডকুমেন্ট রেফারেন্স কি, যখন আমি আমার কারেন্ট সেটা কোনো পার্টিকুলার ওয়েবসাইটেও যাবে না এবং ইন্টারনাল পিসির কোনো লিঙ্কেও যাবে না, সে কারেন্ট পেজেই থাকবে। সেক্ষেত্রে আমি এই যে রেফারেন্সের মধ্যে আমি এই যে এই সাইনটা দিয়ে ইউজ করতে পারি, এই যে হ্যাশ সাইন ইউজ করতে পারি। হ্যাশ সাইন দিয়ে আমার পার্টিকুলার একটা নেম আমি দিতে পারি। ঠিক আছে, যেমন আমি এখানে একটা যদি এক্সাম্পল দেখাই, অনেক কিছু আসতেছে আইডির ব্যাপার, এগুলো আমরা এখনো যাই নাই, তো জাস্ট একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। যেমন এখানে আমার এইচ রেফারেন্সের জায়গায় এখানে #lesson1 ধরলাম, হ্যাঁ #lesson1 lesson2 এভাবে করে হচ্ছে lesson3। এখন এই যে লেসন আমি যখনই হচ্ছে এগুলাতে ক্লিক করব, সে কিন্তু আমার যেহেতু এটা ওয়েবসাইটের ব্যাপার নাই, এখানে অ্যাবসলিউট লিংক না, সো ওয়েবসাইটে তো যাবে না, কিন্তু তার অন্য কোনো পেজেও আসলে সে যাচ্ছে না, সে এখানেই থাকতেছে, আমার কারেন্ট ওয়েব পেজেই থাকতেছে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে ক্লিক করি জাস্ট lesson1 এর জন্য এই যে আইডির ব্যাপারে এখনো আসি নাই, পরে আসবো, এগুলা আইডি ক্লাস এগুলা আসবে। তো আমি এখানে এই অ্যাট্রিবিউটের জন্য একটা আইডি ক্রিয়েট করলাম lesson1। তো যখনই সে যে lesson1টা পাবে, সে lesson1 এর জন্য এই যে এইটুক জাস্ট আগে সে শো করবে। সাপোজ আমি 4 দিলাম, 4 যদি দেই, 4 দিলে সে কিন্তু ওই পেজেই আছে, হ্যাঁ ওই পেজে আছে, জাস্ট 4টা সে এখন শো করতেছে, যে উপরে কিন্তু ওই জিনিসগুলো আছে। মানে যখন আমার কারেন্ট ওয়েব পেজেই সে লিংকটা আসলে থাকবে তখন আমি এই সাইনটা ইউজ করতে পারি। শুধু যদি আমি কিছু না দিই, শুধু হ্যাশ সাইন দিলে সে ওই পেজে আসলে থাকবে রিলোড করলে, এখানে ক্লিক করলে। আমি এখানে তো ডট ইউজ করে দিই, যে আমি ক্লাস ইউজ করতাম। বুঝি নাই, কি ক্লাস ইউজ করে ক্লাসে হ্যাঁ যে ডট দেয়? জি ম্যাম, ডট ইউজ করা যেত তো। হ্যাঁ ডট ইউজ করে পারতেন, মানে নর্মালি এভাবে ইউজ করা হয় আর কি। আচ্ছা এটা গেল, এখন আমি একটা এক্সাম্পল দেওয়া আছে দেখে নিবেন। না আর কি আরো কিছু হচ্ছে অ্যাট্রিবিউট আছে, এইচ রেফারেন্স সম্পর্কে আমরা জানছি। আরো কিছু অ্যাট্রিবিউট, যেমন মোস্ট ইউজ একটা অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটের মধ্যে অনেক ধরনের ভ্যালু নিতে পারে, তো বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে এই যে ব্ল্যাঙ্ক আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করা হয়। সেটা কি, যখনই আমি এই যে এর আগে যে এক্সাম্পলটা দেখাইছি, এর আগের এক্সাম্পল গুলাতে ক্লিক করলে, যখনই ক্লিক করবে
সে নিউ ট্যাব দিয়ে আসলে তার ওই যে পেজটার লিংক দেয়া বা ওয়েবসাইটের লিংক দেয়া সেখানে যাবে না, তার ওই কারেন্ট যে পেজ থেকে সে ওই ট্যাবের মধ্যে আসলে অন্য একটা পেজে জাম্প করবে। যদি আমি নিউ ট্যাব দিয়ে ওপেন করতে চাই সেক্ষেত্রে আমার এই টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক এভাবে হচ্ছে লিখতে হবে, ঠিক আছে? বা টাইটেল দিতে পারি আমরা লিংকের, সেক্ষেত্রে হচ্ছে টাইটেল দিয়ে জাস্ট হচ্ছে ওই ভ্যালু, যে টাইটেল ভ্যালুটা সেটা আমি অ্যাড করে দিতে পারি। আবার যেমন আমি কোনো লিংক হিসেবে ইমেজও দিতে পারি। হ্যাঁ, যে ইমেজটাতে ক্লিক করলে সে একটা পার্টিকুলার কোনো একটা সাইটে চলে যাবে বা কিছু একটা। তো সেক্ষেত্রে এখানে কি, যে এই অ্যাট্রিবিউট তো সবসময় আসলে থাকবে, এই অ্যাট্রিবিউট থাকবে এবং ইমেজটা এখন আমি আপনাদের শিখাই নাই, যাই হোক, তো এটা পরের ক্লাসে আসবো। তো ইমেজ অ্যাট্রিবিউটে ইমেজটা নিয়ে যখন কাজ করব তখন আমাদের ইমেজ ট্যাগটা লাগবে, এই যে আইএমজি এটা, ঠিক আছে? তো যেহেতু এখানে লিংক হিসেবে আসলে একটা ইমেজ, তো আমার এই এ ট্যাগের পরে আমি একটা ইমেজ ট্যাগ ইউজ করব। প্রথমে এ ট্যাগের মধ্যে আমার যেই লিংকটা আমি রেফার করব সেই লিংকের অ্যাড্রেসটা থাকবে, সেটা ইন্টারনাল হোক বা এক্সটার্নাল হোক, এখানে এটা ইন্টারনাল দেয়া। এরপর কি, এরপর আমি ইমেজ সোর্সটা দিব। ইমেজ সোর্স দেওয়ার জন্য ইমেজ ট্যাগ আসবে। ইমেজ ট্যাগ লেখার হচ্ছে যেভাবে আইএমজি এবং সোর্সটা লিখতে হয় এস আর সি, দেন ইকুয়াল দিয়ে ইমেজ সোর্সটা দিয়ে দিও, মানে ইমেজটা আসলে কোন কোন পাথে আছে আসলে সেটা, ঠিক আছে? ওটা দিয়ে দেবো। এগুলো আমরা ল্যাবে সব দেখবো, সমস্যা নেই। দেন ফাইনালি হচ্ছে এ ট্যাগের মানে এর ক্লোজিং ট্যাগটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে একটা লিংক হিসেবে আমার ইমেজটা আসলে লিংক হিসেবে কাজ করবে। বা আমি যদি কোনো একটা সাপোজ ইমেইল করার জন্য যে ইমেইল লিংক, যে আমি ক্লিক করলে আমার ইমেইলের অ্যাপসে চলে গেল বা ইমেইলের ওই ওয়েবসাইটটা চলে আসলো, তো সেই ক্ষেত্রে রেফারেন্সের মধ্যে মেইল টু দিয়ে কোলন দিয়ে কোন একটা মেইল অ্যাড্রেস এভাবে দিয়ে দিতে হবে। আমি যদি কোনো বাটন ইউজ করতে চাই লিংক হিসেবে, বাটনটা কিন্তু এটা হচ্ছে সিএসএস এর, এই যে বাটন ট্যাগটা, ঠিক আছে? তো এগুলা সিএসএস যখন শিখবো, বাটন নিয়ে আরো অনেক কিছু আমরা ডিটেলসে জানবো, জাস্ট এইটুকু মানে জানার জন্য এখনই আমরা বাটনও লিংক হিসেবে কাজ করাতে পারি। তো সেই ক্ষেত্রে আমার বাটন, এই যে অন ক্লিকটা আসলে অন ক্লিকের যে কাজটা সেটা জাভাস্ক্রিপ্টের বেসিক্যালি কাজ। এটা আমি ডিটেলস আসতেছি না যেহেতু জাভাস্ক্রিপ্ট আরো পরে আসতেছে, বাট এভাবে আমরা হচ্ছে বাটন ট্যাগের মধ্যে অন ক্লিক অ্যাট্রিবিউটটা দিয়ে, অন ক্লিকের মধ্যে হচ্ছে আমার যেই মানে বাটনটাতে ক্লিক করলে সে হচ্ছে যেখানে যাবে সেটা হচ্ছে এভাবে আমি দিতে পারি। ডকুমেন্ট ডট লোকেশন ইকুয়াল দিয়ে আমি ওই পার্টিকুলার লোকেশনটা দিয়ে দিতে পারি। বাটন নিয়ে ডিটেলস আমি বলতেছি না কিছু। আচ্ছা, এইটা গেল হচ্ছে আজকের যে টপিক, যেটা খুবই ইমেজ আর লিঙ্ক, এটা খুবই আসলে বেসিক একটা জিনিস। যে কোনো ওয়েব পেজ ক্রিয়েট করতেই ইমেজ আর ইয়া তো আসবেই। হ্যাঁ, এগুলো আপনারা যদি এই যে এগুলার কিন্তু কোনো এক্সাম্পল এখানে দেয়া নাই। হ্যাঁ, এগুলার এক্সাম্পল যদি দেখতে চান একটু ভালোভাবে, তাহলে এই যে এখানে যাবেন, এখানে HTML, এই যে HTML লিঙ্কস, সুন্দরভাবে মানে এক্সাম্পল গুলা দেয়া আছে পুরোপুরি বোঝার জন্য। অ্যাবসলিউট আর রিলেটিভের পার্থক্য দেখাচ্ছে, যেমন এই যে অ্যাবসলিউটে গুগল www গুগল ওয়েবসাইট, আর এর ক্ষেত্রে হচ্ছে একটা এখানে অন্য একটা হচ্ছে মানে ওয়েবসাইট ছাড়া কোন একটা পেজের লিংক দেয়া। এই যে এখানে ইউজ an image as a link যেটা বলছিলাম। হ্যাঁ, এখানে এটা যদি আমি ক্লিক করি সে তো ইমেজ সোর্সটা তো আমার দিতে হবে। এই যে ইমেজটা যে আসলো, ইমেজের সোর্স তো দিতে হবে, নাহলে ইমেজ কোথা থেকে আসবে? তো সেই জন্য ইমেজ সোর্সটা দেয়া তাদের এটা বিল্ট ইন সোর্স। আপনারা এটা যখন আমি ল্যাব করাবো তখন বুঝবেন। কোন একটা ইমেজের এখানে লিংক দেয়া থাকবে,
এবং আচ্ছা অল্টারটা হচ্ছে কি, অল্টারটা হচ্ছে ইমেজের একটা অ্যাট্রিবিউট। এটা নেক্সট ক্লাসে ইমেজ একটা পড়াবো, তখন দেখবেন। এখন বলে রাখি, অল্টার ট্যাগটা হচ্ছে যখনই আমার লোড হবে না কোনো কারণে সাপোজ এটা এখন ঠিক কাজ করতেছে, তাই অল্টার অ্যাট্রিবিউটটা শো করতেছে না আসলে। কিন্তু যদি কোনো কারণে কিছু একটা ভুল টুল লিখি আমি, হ্যাঁ ধরলাম আমি এখানে কিছু একটা দিয়ে দিলাম, এই যে এক্ষেত্রে অল্টার অ্যাট্রিবিউটে যেটা থাকবে সেটা হচ্ছে দেখাবে, যদি কোনো কারণে লোড না হয়। আর লোড হলে তো সেটা আর দেখাবে না। সেম ভাবে এই যে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আমি নেক্সট ক্লাসে হচ্ছে ইমেজটা পড়াবো, তখন আমরা আসবো হাইট উইটের যে ব্যাপারগুলা। এভাবে আমরা এআর ইমেজ ট্যাগের মাধ্যমে একটা ইমেজ লিংক ক্রিয়েট করতে পারি। ইমেল অ্যাড্রেসের ব্যাপারটা, এগুলাও হচ্ছে এক্সাম্পল দেয়া আছে, দেখে নিতে পারেন একটু চেক করার জন্য। ঠিক আছে, এই যে করলে সে পার্টিকুলার এই যে কোন একটা অ্যাপস দিয়ে ওপেন হবে। ঠিক আছে, তো এভাবে করে হচ্ছে আমরা আজকে যা শিখলাম সেটা হচ্ছে HTML লিঙ্কস দেখেন, আরো এই যে লিঙ্ক কালার বা লিঙ্ক বুকমার্ক, এগুলা হচ্ছে CSS দিয়ে করতে হবে। তো এগুলা CSS যেহেতু শুরু করিনি, আমি যাচ্ছি না, জাস্ট বেসিক হচ্ছে HTML টা লিঙ্কের কাজগুলো দেখালাম। তো আশা করি আমরা এগুলা হচ্ছে ল্যাবে, এরপর আপনাদের সাথে আমার ল্যাব আছে না? না ম্যাম, আমাদের তো নাই। ও আচ্ছা, ল্যাব তো আমি বারবার দুইটা সেকশনের মধ্যে ইয়া করে ফেলছি। আচ্ছা তাহলে ল্যাবেও হচ্ছে প্রথমের কাজগুলা কয়েকটা ক্লাস পরেই হচ্ছে লিংক ইমেজ এগুলা চলে আসবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে, যেহেতু সময় আসলে বেশি পাওয়া যায় না। আচ্ছা আপনাদের আজকে স্টুডেন্ট এখন 35 জন। আচ্ছা আপনাদের অ্যাড ড্রপের তারিখ 15 তারিখ পর্যন্ত না? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। এরপর কি